আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি করলা, আলু এবং মাছের ডিম দিয়ে করলার ভাজি রান্না করব। আমি করলা এবং আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। ভাজিটি কিভাবে রান্না করা যায় তা জানার জন্য রেসিপিটি দেখতে থাকুন। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তবে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে করলার ভাজি খেতে মজা হয় এবং তেলের পরিমাণটা আপনারা আপনাদের রান্না যতটুকু তেল ব্যবহার করেন সে অনুযায়ী দিবেন। আমি পেঁয়াজগুলোকে তেলে ভেজে লাল করে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আমি এখানে দিয়েছি 2 স্পুন লবণ, 2 স্পুন লাল মরিচের গুঁড়ো, 2 স্পুন ধনিয়া গুঁড়ো, 2 স্পুন হলুদের গুঁড়ো। আমার লবণ দেওয়ার ক্লিপটা ভুলবশত ক্যামেরাবন্দি হয়নি। যাই হোক, সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা ঘ্রাণটা চলে যাচ্ছে। কষানো হয়ে গেলেই দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে। এই সময় আমরা মাছের ডিমগুলো দিয়ে দিব। মাছের ডিমগুলো দেওয়ার আগে ভালোভাবে চটকিয়ে নিয়েছি। মাছের ডিমগুলো না চটকিয়ে আস্ত দিয়ে দিলে দলা পেকে যেতে পারে। আমি যে পাত্রে মাছের ডিমগুলো চটকিয়ে নিয়েছিলাম সেই পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো দেওয়ার পর অনবরত নাড়া দিতে হবে, তা না হলে মাছের ডিমগুলো কড়াইতে লেগে যেতে পারে। মাছের ডিমগুলো ভাজা হয়ে আসলে আমি এখন করলা এবং আলুগুলোকে দিয়ে দেব। করলা এবং আলুগুলো দেওয়ার পর চেষ্টা করবেন বেশি নাড়াচাড়া করতে না, কারণ বেশি নাড়াচাড়া করলে করলা আরও তিতা হয়ে যায়। ভাজিটা একটি ঢাকা দিয়ে ঢেকে দেবেন, তাহলে আর নাড়াচাড়াও করা লাগবে না এবং করলা এবং আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে। তবে ঢাকা দিয়ে একেবারেই ঢেকে রাখবেন না, তা না হলে করলার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করা কয়েকটি কাঁচামরিচ। আপনারা চাইলে ফ্রেশ কাঁচামরিচও দিতে পারেন। কাঁচামরিচ দেওয়ার পর ভাজিটাকে আমি ঢেকে দিয়েছি কাঁচামরিচের ঘ্রাণটা ভাজিতে ইনফিউজ হওয়ার জন্য। এই তো আমাদের করলা, আলু এবং মাছের ডিম দিয়ে তৈরি ভাজি রেডি। ট্রাই করলে কমেন্ট বক্সে জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।